আপনি যে কোনো বাজারে যান, যদি আপনি 4 চাকা গাড়িতে করে যান, প্যান্ট ট্যান্ট পরেন, আর আপনার বইয়ের যদি ফাটা প্যান্ট পরা থাকে, তো তাহলে দরবারের খাদেম বার হয়ে এসেই আপনার বইয়ের হাত ধরে বলবে, মা তোর আগেরগুলো খেয়েছি, তোকেও খাবো, আয়। আপনাকে খুঁজতে হবে না, দেখে ভেতরে নিয়ে যাবে। আর যদি দেখে শালা বাসে থেকে নেমেছে, পা আছে চপ্পল নাই, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা আছে কাঁচা নেই, হাতে মাল করে কিচ্ছু নেই, ভক্তির সাথে দরুদ পড়তে পড়তে মোহাব্বতের সঙ্গে, হুজুর আসসালামু আলাইকুম, একটু দরবারে বাইরে বসুন, তার মানে পচা মাল, বাইরে বসুন। খানিকক্ষণ বসে বসে বসে, হুজুর একবার যাবো, এখন নয়, বাইরে বসুন। তারপরে সন্ধে হয়ে গেছে, হুজুর একবার এক নজর দেখবো। বোঝো না কেন তোমরা? সব জায়গায় ভিড় করো, মাল নাই। এটার নাম কারবার, এটার নাম যদি বলেন। আর আপনাদের গ্রামে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেখানে প্রাইম মিনিস্টার ওইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনার তাড়াবার, এই সরে যাবে, সরে যাও, বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, আর পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, করার কিচ্ছু নেই। ইমাম বলতে পারবেন যে নেমে যান, নেমে যান, বাবুকে তুলে দে, বলতে পারবে? যদি এ কথা বলে তো ইমামকে মেম্বার হতে কিলিয়ে মেরে দেবো শালাকে, তারপর আমার নামে কেস করো। এটা মসজিদ, এটা আল্লাহর দরবার, এখানে সবার সমান, এটার নাম দরবার। আর বাকি সব ঝেড়ে খাওয়া ব্যবহার। শোনার আমরা কারবার করে তারা আল্লাহকে বিশ্বাস করে না। যদি বলেন এই পৃথিবীর যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আগামীতে যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় না, হতে পারে। এটা বিশ্বাস করে যারা আজমিরে বউ নিয়ে কখনো যাবে না, কারণ জানে সব হয় তার ইচ্ছায়, বাকি কারোর ইচ্ছায় কিচ্ছু হয় না। এটা যারা মানে না, তারা মনে করে মনে হয় বাবা দিতে পারে, মসজিদ পারে না। ঘরের কাছে মসজিদ ধুয়ে যারা মাজারে যায় ভিক করে, বুঝতে হবে এরা আল্লাহকে মানেই না, কারণ আল্লাহ দিতে পারে এটা জানে না। পেচ্ছাপ করে পানি নেয় না, মাথায় টুপি দেয় না, জিন্দেগিতে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাড়ির সামনে মসজিদ জীবনে যায় না। ওরা যদি আজমিরে যায় তো জানতে হবে আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস রইল। এদেরকে মুসলমান বললে আর মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে দরবার তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচো, কানা কুঁচো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব মাল একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ফিনিশ। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম, লাশ। কি যদি বলে? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। আগে লাশ না আগে বাঁশ? আগে বাবা যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে যদি বলেন? তিনি হলেন আল্লাহ। এটা বিশ্বাস, ঠিক বলছেন? এই ক্ষমতার একাই মালিক তিনি কে যদি বলেন? আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো যদি বলেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইখানে একটা টপিক ছেড়ে রেখে চলে যাই, যদি আল্লাহ সুযোগ দেয় তো ফিরে আসবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি না আসতে বাধ্য হয়েছি? আমরা এসেছি না আসতে হয়েছে? কোনটা বলেন, কোনটা? ও মাঠের বাইরে থেকে বলছে, ও মাল নেওয়া যাবে না,
কি যে ব্যক্তি নামাজ পড়ে না ও যদি তকবির দেয় ইমাম সাহেবের তকবির নেওয়া যাবে না, আর তকবির নিলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ না না বলছে আমরা বলবে ও আনাড়ির গল্পে আমি বিশ্বাস করি না। এই জন্য ওলা আমাদের পাশে বসায়, কারণ আমি চলে গেলে আপনি আমাকে ধরতে পারবেন না, ইমাল পালাতে পারবে না, যাবে কোথায়? ও যেখানে যাক ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। হ্যাঁ না না আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য যখন জলসা দেবেন তখন পাশে ডান দিকে বাম দিকে ভালো ভালো আলেম 3-4টে দাওয়াত করবেন, পাশে বসাবেন, সামনে খানদশেক আলেম বসাবেন। দেখবেন বক্তার কি বলে আপনার শীতকালে ঘাম আসবে গড় গড় করে, তখন বুঝতে হবে কোথাকার মাল কোথায় দিয়ে ফেলে পড়বো, কিন্তু তখন বুঝে বলতে হবে। আর তা না হলে এখন যা বস্তা উঠেছে, মরে গেছে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর মুড়ে ভরে দিয়ে বলুন আমিন। আমাদের মোগরাহাটের জিম্মেদার হযরত আলী সাহেব বলতে, বাবা এই বুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত মেতে দিয়েছে। কি বুঝলে, এখন যা বক্তা উঠছে না, আলেমদের কোনো পাত্তা দেবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। 4-5টা গল্প মুখস্থ করে নিয়েছে, এই বক্তার একটা বক্তা, ওই কি বলতে বলে ওই বক্তার বক্তা, 3-4টে বক্তার বেশ ভালো ভালো বক্তা 3-4 বক্তা মুখস্থ করে নিয়েছে, যে মাঝখানে গোঁজা মিলে এর একটা ওর একটা ওর একটা করে মিলিয়ে ধুনে দিলে, আর গলা কি মাঝে মাঝে মানে এমন ফাপড়ি মারছে, ফেরেশতা চিন্তা করছে ধনুষ্টঙ্কর আছে না কি এর মাঝে কি কথা বলে, একটু ভেবে বল, আসতে বল, বুঝিয়ে বল। তা নয়, এমন ঠিক মারবে মনে হবে গুজ্জর দোলে ধনুষ্টঙ্কর আছে, মাঝে মাঝে ঠিক টেনে দিচ্ছে আর ঠিক মেরে উঠছে। আসতে বল বাবা, মানুষের দিলে লাগবে সেইভাবে বল, তা না করে চিল্লে। আর এরা মনে করছে বিদেশি মাল, খালি হুজুর হাসবো না মনে করছে, কিন্তু হাওয়া বেরিয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তো বলেন এসেছি না আসতে হয়েছে? আসি নাই, আসতে হয়েছে। কারণ আমি যদি নিজে থেকে আসতাম তাহলে চয়েস করে আসতাম, বুঝে সুঝে আসতাম। হ্যাঁ না বলেন, আমাকে পাঠিয়েছে, যেতেই হবে। এই জন্য তো হিন্দুদের ঘরে হয়েছি, বাউরির ঘরে হয়েছি, বাগদির ঘরে হয়েছি, ফকিরের ঘরে হয়েছি। যদি বলতো তো যা, আমার যদি আজ যাওয়ার আসার সময় যদি আমার ইচ্ছায় আসতুম, তাহলে বলতুম না 10তলা বাড়িওয়ালার ঘরে যাব, ব্যাংকের ম্যানেজারের ঘরে যাব। কি মানে আসি নাই, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে বোঝা গেল ইচ্ছার দাম ছিল না, ইচ্ছার দাম থাকবে। তাহলে বুঝাতে কি চাচ্ছে, যে মাঝখানে তোর ইচ্ছার কোনো দাম হবে? জোরে বলে না। এসেছি কার ইচ্ছায় আর যাবো কার ইচ্ছায়? তো বোঝাচ্ছে তখনও আমার ইচ্ছা ছিল, এখনো আমার ইচ্ছা থাকবে। আর তোকে আমার ইচ্ছায় চললে তবে কিছু তোর নসিবে জুটবে। বলেন আমি আপনি যা কিছু করছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। ওরকম উদুম বললে আমি সুবহানাল্লাহ বলবো না, আমি ওপারের ইম্পোর্টেড মাল না যে বললেই সুবহানাল্লাহ। ও ঢালাও কোম্পানি আমি না। বলেন এই যে জলসা করছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। আল্লাহর ইচ্ছায়। ঠিক বলছে মনে হচ্ছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর ইচ্ছা সম্পর্কে কি বোঝেন? কোনদিন জিজ্ঞাসা করেছেন আমাদের দেশের রোগ কোনটা, আর যে বক্তা আনছি তার কাছে ওষুধ কোনটা? কিচ্ছু বোঝেন না আল্লাহর ইচ্ছায়। সারা জীবন যা করছি আমার চয়েস, ওই বক্তার আমার পছন্দ, ওটাই নেবো, তাতে আমার এখানে চলুক আর না চলুক। হ্যাঁ না বলে? পকেটের টাকার মাঠের মৌলবি ধরে জলসা করে দিলেন। আরে কমপক্ষে কোনো মানুষের বাড়িতে অসুস্থ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাবার আগে ডাক্তার জানে টাকা আমার, রোগী আমার, আমার টাকা খরচা করে ডাক্তার দেখাবো, যাকে খুশি দেখাবো। তা করে কি ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার 20 বার জিজ্ঞেস করে আমার বাপের হাগা হচ্ছে, কোন ডাক্তার ভালো বলতো? সব ডাক্তার তো ভালো, ডাক্তার তো বুঝছে না। আমি ভালো ডাক্তার দেখে 5 জনের কাছে জিজ্ঞাসা করি, যারা ডাক্তারি অভিজ্ঞতা রাখে, যারা বারবার ডাক্তার বাড়ি যায়, যাদের সঙ্গে ডাক্তারের সম্পর্ক ভালো, এরকম 5টা মানুষকে জিজ্ঞাসা করি কোন ডাক্তার কাছে নিয়ে যাব। হ্যাঁ না না, আপনি জলসা দেওয়ার আগে এলাকার 20টা আলেমকে ডেকে বসে জিজ্ঞাসা করেছেন যে কোন আলেমটা নিলে আমাদের এখানে ভালো হয় বলতো? জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নেয় না, মা বাপের এক মুঠো ভাত দেয় না, সেই শালা বক্তা চয়েস করছে এটার সাথে হ্যাঁ বলে।
বলছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কিচ্ছু বোঝে না, বলে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ যে আমি যে 2 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছা? আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? জোরে বলেন। আর মাল বলে না কার ইচ্ছা? 2 রাকাত নামাজ পড়ি তো আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা পড়ে? আল্লাহর ইচ্ছা নামাজ হতো তাহলে জোহরের টাচও হতো না, আর মগরিব তার পরের দিন হতো না। আমার মন যখন যায় তখন পড়ি, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, কাজে চাপ পড়লে আর পরে পড়ে না। আর মেয়ের বিয়ে বিয়ে বাড়ি গেলে ফেরেস্তা হয়ে যায়, তখন মসজিদ থেকে বেরোয় না। আল্লাহ বলছিস আচ্ছা মাল তো, হ্যাঁ গ্রামে থাকলে মসজিদের ধার দিয়ে যায় না, বিয়ে বাড়ি সে এমন ঢুকেছে বেরোয় না। এই গ্রামের লোক মনে মনে করছে ও বড় বিশ্বাস, বোগার জামাই বড় বিশ্বাস, মাল বেরোয় না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা বলেন, আমি যতটুকু ইবাদত করি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। বাড়িতে 2 মিলাদ দেয় তাই আমার ইচ্ছায়, 2 ফকিরকে ভাত খাবে আমার ইচ্ছায়, মিসকিনকে খানা খাবে আমার ইচ্ছায়। বলেন তো আল্লাহর ইচ্ছা কবে খাইতে? বাড়িতে সবিনা দিই, কোরআন খানি করি, মৌলবি ডেকে পড়াই, সব আমার ইচ্ছায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ভালো কাজ করে বদলা পাই নাই এই জন্যে যে তার ইচ্ছাতে করি নাই, যা করেছি আমার ইচ্ছায়। হ্যাঁ না না, গরিব মিসকিন এতিমকে খাওয়ালে আল্লাহ পাক বরকত দেবে, আল্লাহ পাক রাজি হবে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কথাটা সত্য না মিথ্যা? এই মনে করে আমরা খাইছি অনেক ফকিরকে। বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? কবে বাপ মরবে তারপরে মন গেলে ও খাওয়াবে, তুই রবের ইচ্ছা খাইছিস? রবের ইচ্ছা খাওয়ালে মরার আগে 2 খাইয়ে যেতিস। জিন্দিগিতে ফকিরকে ভাত খাওয়াই নাই, বাপ মরে গেছে, ও দাদা তবে তুই কাল হোতার ভাত খাবে। ফেরেশতা বলছি কেন তুই তোর বাপ খাও কেন? বাপ মরে, বাপের রু তাড়াবার লেগে বুড়োটাকে ভাত দিচ্ছে। কি দিচ্ছে? বাপের রু তাড়াবার লেগে না, বলছে আল্লাহর ইচ্ছা। কোথায় কি বলে মাল বইতে পারে না, কোনো মাঠে কি খেলা করে। বাবাজিরা, সোনারা, লালেরা, এখান থেকে ভেবে জলটা শুনবেন, বুঝে কথা বলবেন। ওদুম কোম্পানি মতো সুর আমারও আছে। বাবাজিরা ও সোনার চাঁদ বাবারাও, ও লণ্ঠনের বেটা বন্টনরাও, তোমাদের যা বলবো গো বাবা, এরা মুখে দারুণ ভাগারে মালো, ভাগারে মাল কিচ্ছু জানে না। গোলাতে সুর আছে, আর কটা লোক বসে মেয়েগুলোকে আঁচাচ্ছে, আর মনে মনে করছে খুব দিচ্ছে। জাতির অধঃপতনের এটাই কারণ, জাতির অধঃপতনের এটাই কারণ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এজন্য ভাবতে হবে যে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। অতএব বাকি জীবন যদি আমার ইচ্ছায় কোনো কাজ করি, এই কাজের কোনো মূল্য আল্লাহ দেবে না। শোনেন নাই জলসা যে জীবনে যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায় তো বেড়া পাক? শোনেন নাই? কি বাবা শোনেন নাই? এই জন্যে যে 2 রাকাত নামাজ যেন সারা জীবনে তার ইচ্ছায় হয়। সারা জীবন তো যা করছে আমার ইচ্ছাতে, শুধু আমার ইচ্ছাতে। আল্লাহ আপনাকে আমাকে নিজের ইচ্ছা ছাড়ান আর রবের ইচ্ছা মানার তৌফিক দান করুক, বলো না আমিন। এই পয়েন্টটা কোত্থেকে চুরি করেছি বলবো? এই পয়েন্ট আপনার কোনো বক্তা বলে নাই, আর বললো আপনার বক্তা বলে নাই। এটা কোত্থেকে চুরি করেছি জানেন? জানেন না তো? না বলুন জানি না, জানি না তো বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। কাঁচা নামাজি না পাকা নামাজি? জোরে বলেন। পাকা নামাজি। শয়তান আলেম ছিল না মূর্খ? জোরে বলেন। হুজুর আপনি বলুন। পাকা আলেম ছিল, নবীদের পরে ইলমের তাকত। শয়তান থেকে উপরে যাওয়া মুশকিল আছে। কথা বুঝে আসছে? মারাত্মক আলেম, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম। তোমার আমার মতো মাথার চিটিংবাজ, পাত্তাখোর, সিঁড়িঘোর, বিড়িঘোর, তাড়িঘোর, ওসব মালের ইমাম নয়। তিনি ফেরেশতাদের ইমাম ছিলেন। 44 বছর আরশে তোয়াব করেছেন। এরপরে তিনি শয়তান হয়ে গেলেন। কেন? কেন বলেন? রবের ইচ্ছা ছিল না, সেখানে ও কাজ চালিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার দাম তোর ইচ্ছার কোনো দাম নেই।
তোকে বলেছিলাম করতে, তুই তো নিজের ইচ্ছা চালিয়েছিস, অতএব ইচ্ছার বসে চলে গেছিস, আমি খোদা তোকে ছেড়ে দিয়েছি, যা জাহান্নামে চলে যাও। গোটা জিন্দিগিতে যা করছে সবটুকু তো নিজের ইচ্ছায়, হ্যাঁ না? মা বাপকে দুমুটো ভাত দিই রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন, আমরা মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা হয়ে মানুষ হয়ে মা বাপকে দুটো যে ভাত দিই আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? কোরআন শোনার ছিল, কি বলি আমি, খোদবাই শেষ হয় না এখনো, এই করতে করতে সব শেষ হয়ে গেল। মেরে মহতুম দোস্তর বুজুর্গ, একটু ব্যাখ্যাতে ঘুরে আসি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, ঠিক তারপরেই 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিউল মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচনায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো শোনাচ্ছিলাম আমি যে মা বাপকে দুটো ভাত দিই, ওইটা আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? আর কথা বলে না, এখন বলতো আল্লাহর ইচ্ছায়, তার বলে যদি ফের হয় বাবাজি রবের ইচ্ছাটা শুনে নিন। বা কাদা, ওই আন্দাধুন্দা গল্প বলি না আমি, অমুক হুজুর বলেছে, অমুক ফকির সাহেব বলেছে, ডাক্তার ফকির সাহেব, আল্লাহ পাক কি শোনাচ্ছেন, রাসূল কি শোনাচ্ছেন, তারাক্তু ফিহি আমরাইন। আমার আগের বক্তব্য বলছিল, আমি এসে তখন শুনছিলাম, আল্লাহ রাসূল বললেন আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার সুন্নাত আর আল্লাহর কালাম। তুমি যদি এই দুটো ধরে রাখো কখনো ঠকবে না, রাসূল বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দেয় তাই নাও। কথা বুঝাচ্ছে না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আর আপনি ওই নবীর কথাটা মনে করে একটু নবীর কথাটা মিলিয়ে আমার জীবন চালাবার চেষ্টা করি, চলবে ইনশাআল্লাহ। তো প্রথম জিজ্ঞাসা করেন মা বাপকে ভাত দেওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছে কি জানেন? জানেন? জানেন না, জানেন না, কারণ আপনার যেটা দরকার ছিল আপনি সেটাই করেন নাই। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কোনটা ফরজ? কোনটা ফরজ বলেন? প্রথম ফরজ কোনটা? ঘুমোচ্ছি, তোলো 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 তোলো, আপনার সামনেরটা এখানে নাই। কি বলেন জি? প্রথম ফরজ কে? মুসলমানের প্রথম ফরজ নামাজ। কি বলছেন? ঠিক বলিস তো? কথা বল, জোরে বলেন। ঠিক কি বলবে? ঠিক। আর একজন মুসলমানের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। বলে আমাদের জিজ্ঞাসা করো, ইলম যদি আপনার কাছে না থাকে আপনার নামাজই আপনার হবে না, আপনার রোজা হবে না, আপনার হজ, আপনার যাকাত কিচ্ছু হবে না। এজন্য তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা, জোরে বলে, ফরজ। কি বয়ান শোনাবো তোমাকে। আর ফরজ অস্বীকার যে করে, ফরজ যে আদায় করে না, সে হারাম। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লামা রুহুল আমিন সাহেব, ছোটখাটো মৌলবী না বড় মৌলবী? জোরে বলেন। আরে বাংলা যাকে বড় মৌলানা বলে স্বীকৃতি দিয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটের, নাম শুনলে? বিখ্যাত আলেম না ছোট আলেম? জোরে বলেন। বঙ্গ বিখ্যাত আলেম। আমি না দেওবন্দি বলি, উল্টো পাল্টা বলছি, তিনি তো আপনাদের দলের আলেম। তো বঙ্গ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে বউ শেষ। তিনি আরো শর্টে লিখেছেন, আরো শর্টে লিখেছেন, কোন মুসলমান যদি গান শোনে তো তার বউ তালাক হয়ে গেছে, সে যেন সঙ্গে সঙ্গে আলেমদেরকে বিয়ে পড়িয়ে নেয়, না আগামী ছেলে পরে সব হারামই হবে। কে গান শোনে এখানে? এখানে কেউ শোনে না, শুধু খালি টাকাল বলবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, কারণ গান শোনা হারাম। গান শোনা কি? আর এই হারামটাকে যারা শুনেছে
কিতাবুল ইমানে আছে, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে ইমান শেষ। আর কিতাবুল নিকাতে আছে, কোন মুসলমানের মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। আগামী দিনেতে ওর যত বাচ্চা হবে হারামই হবে, আর যতদিন বিবির সঙ্গে সাক্ষাৎ করবে, মেলামেশা করবে, পুরোটাই হারাম হবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা যদি গানটাকে হালাল মনে করে, হালাল মনে করার নমুনা, হালাল মনে করলে সে আর এহতিয়াত করবে না, সে তখন বুকে বল করে সাহস করে চলবে, হ্যাঁ না? আর যখন সে হারাম মনে করবে তখন সে মানুষের সামনে লজ্জা পাবে, লুকোবার চেষ্টা করবে, নিজেকে এড়াবার চেষ্টা করবে। তখন বুঝতে হবে জিনিসটা অবৈধ, কিন্তু বেচারা সামালতে পারছে না, করছে। কিন্তু একজন ভালো মানুষ দেখলে, আলেম দেখলে, দিনদার লোক দেখলে এড়িয়ে যাচ্ছে, বন্ধু বলছে পারছে, তখন বুঝতে হবে ও গান শোনে ঠিক আছে, কিন্তু হালাল মনে করে না। প্রকাশ্য হালাল এলান বুকে বল দিয়ে যদি বলে চলবে, তো শোনেন ইমান শেষ। এরকম বেয়াদব এখানে কেউ আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই। কিন্তু আমি আপনাকে দেখাবো, আছে বলে দেখাবো। মুসলমানের ছেলে বলেন, 15 টাকা বিয়েতে 15 টাকা নেওয়া হারাম না হালাল? জোরে বলেন। বিয়ের আগে টাকাটা লোক ডেকে লিখিত ভাবে কথাবার্তা হয়েছে, নয় নাই? আরে লিখিত হয়েছে, নয় নাই? যে 3 লাখ টাকা 6 ভরি সোনা আর এই জিনিস বিয়েতে আপনাকে দিতে হবে, লিখছেন লেখে নাই? এটা লোকের সামনে না প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন, প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে, দলিল সহ। এরপরে যদি মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে কেঁদে বলে, বিয়াই আমার দেওয়ার মতো এখন এতটা ক্ষমতা নেই, আচ্ছা 2 লাখ টাকা নেন, 1 বছর বাদে আপনার বাকি 1 লাখ টাকা দেবো। এরপরে 1 বছরের মধ্যে টাকা সে দিতে পারে নাই, এরপরে যদি ছেলের বাপ মেয়ের বাপের কাছে গিয়ে বলে, আপনি ছোট লোক না কি গো, হ্যাঁ কত দাম নেই কেন, কিংবা বৌমাটাকে আপনি লাঞ্ছিত করছেন বা কষ্ট দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি শুয়োরের জন্মে। বোকা কোথাকার। কারণ শুয়োর আপনার থেকে অনেক ভালো। শুয়োর বলে, রব্বানা আমি সারা দুনিয়ার পায়খানা খাই, কিন্তু নিজে পায়খানা করে খাই না। এই জন্য তোমার ওই বান্দা মানুষের থেকে আমি ভালো। সুদের টাকা, পনের টাকা, ওই জাকাতের টাকা, ওটা মালের পায়খানা, ও নিজে করে নিজে খায়। ওটা কুত্তা বলে, আমি ও দলে নয়, আমি পায়খানা খাই, মানুষের খাই, আমারটা খাই না। এত টাকা নেবার সময় প্রকাশ্য নিয়েছেন, আপনার ইমান আছে কিনা সন্দেহ আছে। ইমান আছে বলতে কোন দলিল নাই। এর পরে দিতে পারে না, ফের আবার মেয়েটা বলে অত্যাচার। আপনার এরপরে যে ইমান আছে বলে যে বলবে তার ইমান থাকবে কিনা সন্দেহ আছে। এইরকম হারাম খোর মরে যাবে, আর এরকম বলবি ভয়ে মুখ লুকুচ্ছে, সামনে আয় না, ওই রকম হারাম খোর মরে যাবে, আর এরকম ওলামাদের জানাজা পড়তে হবে, হ্যাঁ না বলেন। আবার না পড়লে বলবে আপনি জানাজা পড়েন নাই, ওর কি জানাজা পড়বে? ওকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়াটা ঠিক না, ওর উচিত ছিল ট্যাঙ্ক দিয়ে বাইরে ফেলে দেওয়া। মুসলমানের ছেলে বড় ইমান আছে কিনা খবর নাই, বলছে মুসলমানের মেরেছে। আমার একবারও কষ্ট হয় না, মুসলমানকে কেউ মারতে পারে না, মুসলমান সহজে মার খাবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কেউ কোনো বাজার ভালো হয়ে গিয়েছে বলে সোনার দাম কমেছে? জোরে বলেন। সোনাকে কেউ কখনো চাপতে পারে নাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে সোনাতে খাদ ঢুকলে আগুনে পোড়াতে হয়, হ্যাঁ না? জোরে বলেন। জামাতে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, কাপড়ে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে পরিষ্কার হয়, ঘর বাড়িতে লিকুইড মারলে পরিষ্কার হয়, আর সোনা পরিষ্কার করতে গেলে আগুনে ডিবাতে হয়। তো মুসলমান যখন খাদ ঢোকে তখন দুবার ঝাঁটা খেতে হয়, তা নাহলে মাল সোজা হয় না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, রবের ইচ্ছাতে চললে তোমার নাজাত, রবের ইচ্ছায় চললে তোমার আমার নাজাত। তার ইচ্ছার বাইরে গেলে একেবারে ফুল পেটাই, বাঁচাবার কেউ নাই, কেউ
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কোনো আমল যদি করতে চান করবেন, বারণ করবো না, কিন্তু তার আগে কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আমি তো এই ডিজাইনের মাল, আমার দ্বারা আমল করা চলবে? এটা আমি আমল করতে পারি? তা না হলে মরণের সময় কলমাও নসিব হবে না আপনার এই ভুল আমলের কারণে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য কি শোনাচ্ছিলাম বলেন 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 কি শোনাচ্ছিলাম? কোন মানুষের ইলিম শিক্ষা ফরজ। একজন মানুষ নামাজ পড়ে নাই, তাই আমরা কি বলি, এ শালা ঘুরে গেছে বেনামাজি মানুষ নাকি রে, বলি না বলি না, ঘৃণা করি। একজন মানুষ মদ খায়, ঘৃণা করি। একজন মানুষ সুদ খায়, ঘৃণা করি। করি না করি না? কারণ মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বেনামাজি মানে হারামি যায় না। জোরে বলুন হ্যাঁ। আর যে ইলিম শেখে নাই ও কি? সব থেকে বড় বিয়াদব সে। কারণ প্রথম ফরজ এটা ছিল ইলিম শিক্ষা করা। আপনার আমার হুঁশ আছে? নিজে তো ইলিম শেখেন নাই, বাচ্চাদেরকে ইলিম শিখাবেন সেই ইচ্ছাও নাই। আছে আছে? এত প্রোডাকশন হচ্ছে, এত বাচ্চা তৈরি হচ্ছে, কটা আলেম করেছেন, কটা হাফেজ করেছেন? তার মানে আপনার ইলিম শিখার গরজটা, আপনার ইলিম শিখার ফরজ এটাই আপনি জানেন না। আর যদিও জানেন তো মানেন না। একজন মুসলমান যখন ফরজ অস্বীকার করে, ইমান টেকানো মুশকিল আছে। এই জন্য আমি মোহতম দোস্তর বুজুর্গ আয়াতের তরজমা করে দিই, আপনি বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব না, পারি চলে যাব। আল্লাহ শোনাচ্ছে, মা বাপকে ভাত দিলে আমার ইচ্ছায় দিতে হবে। কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছায়। কথা বলেন কার ইচ্ছায়? এ বেচারা মুখে কাপড় দিয়ে এমন বসে মনে হয় কথা বলবি না। তবে করছে নাকি? তবে করেছেন কথা বলবো না বলে? কথা বলুন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা কিরকম? তো আল্লাহ বলছে, আমার ইচ্ছা আমি বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহর মতো দয়ালু সত্যি পৃথিবীতে কেউ নেই। কোন দিকটা বলি আপনাকে, বলে নিই কথাটা। তার থেকে দয়ালু কেউ নেই। পৃথিবীর কোনো মানুষ অপরাধ করলে তাকে অপরাধের শাস্তি পেতে হয়, হ্যাঁ না? না হ্যাঁ না বলে? পৃথিবীর শাসনকর্তা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ পাক তার বান্দাকে খোঁজে তার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। কি এরকম দয়ালু কেউ হবে? পৃথিবীর কোন মানুষ বিপদে পড়লে তাকে কি করে ফাঁসাবে মানুষ চিন্তা করে, আর বান্দা বিপদে করলে কি করে বাঁচবে আল্লাহ তার সব রাস্তাগুলো বলে দেয়। এই দিকে আসবি, এই বলবি, এই করবি, এই আমার কাছে এরকম করে বলবি, আমি মাফ করে দেবো। কি করে বললে আমি মাফ করবো সেটাও বলে দিয়েছে। এত বড় দয়ালু আল্লাহ, এর থেকে বড় দয়ালু কেউ নেই। তাই মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ শোনাচ্ছে, তুমি তোমার বাপ মাকে ভাত দেবে আমার ইচ্ছায়। ইচ্ছাটা কিরকম শুনে নাও, ইচ্ছাটা শুনে নাও। প্রত্যেকটি মা যারা বসে জলসা শুনছেন, প্রত্যেকটি মাকে বলছি, বেয়াদবি না করে বাচ্চাদের চুপ করা, নিজে শোনেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর নিজের ছেলে মেয়েদের বাঁচাতে চান, তাহলে এখান থেকে আয়াতটা শুনে নিয়ে যান, বাড়ি গিয়ে বসে বসে আবার দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, তো রবের ফয়সালা শুনে যা। ও চাপরাশি পাড়া যুবকেরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, ও বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার ফয়সালা শুনে নে। ইবাদত শুধু অনলি ফর আমার হবে, আমি ছাড়া কোনো জায়গাতে মাথা নামাবি না। মাথা বানানেওয়ালা আমি, আমার মাথা আমার পায়ে দিবি, অন্য কোথাও নামাবি না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে মাথা নামানোর পরে আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, মায়ের পায়ের কাছে গিয়ে বসবি, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবি। মসজিদে এসে যেমন জোরে কথা বলিস না, মসজিদে যেমন পাক সাপে থাকিস না, পাকে আসিস না। মসজিদে এসে যেমন আমার কাছে নম্র হয়ে কথা বলিস, জোরে বলিস না। যতক্ষণ মার কাছে বসবি, আব্বার কাছে বসবি, কথা আস্তে বলবি, জোরে বলবি না। কথা যখন বলবি ভদ্রতার সাথে বলবি, নম্রতার সাথে বলবি, উষ্ণ ভাষা ব্যবহার করবি না। আর অনুনয় বিনয় করে ছোট বাচ্চার মতো, অপরাধীর মতো মা বাপের কাছে কথা বলবি। জমিদারের মতো, এড়ে গরুর মতো চোখ বার করবি না। বাপকে ভাত দাও, এই জন্য ভাগ করে দুজন মিলে ভাগাভাগি দাও। আমার আল্লাহ পাকের পেয়ারা নবী শোনাচ্ছে, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। ও চাপরাশিপুরের লোকেরা, চাপরাশি পাড়া, আয় চাপরাশি পাড়ার লোকেরা, জান্নাতের বাগান যদি দেখতে চাও, রাসূল বলে মায়ের পায়ের তলাটা দেখে নাও, আব্বার পায়ের তলাটা দেখে নাও। মনে পড়ে গেল কাহানিটা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম। বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, মা জানলার কাছে বসে আছে। দরজায় যেমনি আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে মা বলছে, বাপ শাফি এলি রে? বলছে, মা আমি এসেছি। দরজা খুলে দিয়েছে। তো জিজ্ঞাসা করছে, মা? বিবি বললে ঘুমিয়ে গেছে, আমার বেটি বললে ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বলছে, মা আমার বিবি ঘুমিয়ে গেল, আমার মেয়ে ঘুমিয়ে গেল, বাড়ির সবাই ঘুমালো, তুমি কেন ঘুমালে না? বলছে, আব্বারে তুই আমার কলিজার টুকরা, তুই যতক্ষণ বাড়িতে ফিরিস না, আমি মা বিছানাতে দেহ রাখি, চোখেতে ঘুম আসে না। এটার নাম কি বলো? মা। এটার নাম কি? মা। বাচ্চাকে খেতে দিয়েছে, বাচ্চা খাচ্ছে, খেতে খেতে যখন খাবারটা কম হয়ে গেছে, মা জিজ্ঞাসা করছে, বেটারে আরেকটু খাবার দেব? বেচারা বলে ফেলেছে, মা আরেকটু দিলে হতো। মা খাবারটা দিয়েছে, মা খাবার দিয়ে বাচ্চা যখন খাবার শেষ, মা তখন ঠান্ডা খাবারটা বার করে একসাথে মাখিয়ে খাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা তোমাকে বউ খেতে দেয় নাই, সন্ধ্যেবেলা তুমি কেন খেলে না? বললে, বেটারে রাগ করিস না, বৌমার ওপরে কোন রকমে রাগ করিস না। একই সঙ্গে খেতে বসেছিলাম তিনজনা, তোর বেটিও খাচ্ছিল, বউ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। হঠাৎ তোর বেটি বলে ফেলেছে, মা আমাকে আরেকটু দাও। বউ নিজের পাতে থেকে তুলে তোর বেটিকে দিল। আমার মনে হলো, আমার সঙ্গে সঙ্গে মনে হলো, ওর বাচ্চার আশা তো মিটিয়ে দিল, আমার বাচ্চার আশাটা কে মিটাবে? তাই বাহানা করে খাবারটা ঢাকা দিয়ে বললাম, এখন খেতে ভালো লাগছে না, পরে খাবো। ও আমার আব্বা, তুমি যখন বলেছো মা দুটো খাবো, আমার খাবার থেকে তুলে তোকে দিয়েছি রে বাপ। কারণ খাবারটা আগে চারটে ভাগ করা হয়ে গেছে, বাড়তি কিছু ছিল না। আমার বাচ্চা না খেয়ে শোবে, আমি মা মেনে নিতে পারলাম না, এজন্য তোকে খাইয়ে তবে খেলাম। এটার নাম কি? মা। ইমাম শাফি আলাইহিমুর রাহমা তাড়াতাড়ি করে উঠে মায়ের বিছানাটা একটু ঝেড়ে দিয়ে বলছে, মা শুয়ে পড়বো। বলে, জবাব শো। বলছে, না আপনি শোন। মাকে শুয়ে দিয়ে মায়ের পা দুটো টিপছে। কার পা? জোরে বলেন। কোন টিভিছি? আমি ঠ্যাং বার করতে, মা টিভি দিন, খুব পা বল খেলিস তো, খুব লাগছে, দে টিপে দে। মাকে দিয়ে পা টিপিয়ে নিয়েছি, মাকে ভাত দিচ্ছি। ও বাবাজিরা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা পাটা টিপছে। টিপতে টিপতে মায়ের পায়ের তলায় দুটো চুমো খেয়ে নিয়েছে। মা লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ বাবা, এ কি করলি বাবা, এ করলি বাবা, এ কি করলি বাবা? তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফ পড়িস, হাদিস শরীফ পড়িস, জামানার ইমাম পায়ে আবার চুমো খায় বাবা? ঠিক হয় নাই, চুমো খেলি বাবা? বলছি, না মা, কই পায়ে চুমো খাই নাই। বলছো, আল্লাহ, তুই ইমাম সাহেব লোক মিছে কথা বলিস?
তুই মিথ্যে কথা বলিস? বলছে মা বিশ্বাস করে আল্লাহর কসম বলছি মিথ্যা বলছে। হ্যাঁ আবার কসমে খেলি মিথ্যা বলে? বলছে মা সত্যি বলছি। বলছে কোথায় চুমা খেলি তুই? বলছে মা আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না। আজকের হাদিসের দার্স দিচ্ছিলাম, বাচ্চাদের পড়াচ্ছিলাম, আল্লাহ নবীর হাদিস দেখলাম, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। মা আমার নবী বলেছে জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়। তাই আমি তোর পায়ে না মা, আমার জান্নাতের চৌকাঠে একবার চুমো খেয়ে দেখলাম আমি জান্নাতের স্বাদটা পাই কিনা। আয় মুসলমানের ছেলে, ইমাম শাফি আলাইহির রাহমা মায়ের পা টিপে চুমো খেয়ে বলছে মা পায়ে চুমো খাই না, জান্নাতের চৌকাঠে চুমো খেয়েছে। যার পায়ে চুমো খেলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, ওই মা ভিক করে খায় আর হারাম করে আজমেরে যায়। সারাকে জুতো গু ভরে মারা দরকার নাই। হ্যাঁ ছুঁচো কোম্পানির এজেন্ট কোথাকার, যার পায়ের তলায় জান্নাতের বাগান ভরা, ওকে ভাগ করে ভাত দেয় আর মরে গেলে মৌলবি ডিম সিদ্ধ করে দেয়। হুজুর একটু দোয়া করুন, ডিম কামড়ার মা পায়। ফেরেশতা বলে তোকে যে কি মারা মারবো রে, বিশেষ করে বাঁশ। আমি চিন্তা করছি সেটা কিরকম বাঁশ তোকে মারলে তোকে জান ভরে বুঝতে পারছি না। গিঁটোলা নেবো না আধা গিঁটোলা নেবো। খোঁজোর কোম্পানি দেখায় গোটা জিন্দিগিতে মায়ের সঙ্গে সোজা করে সদ্ব্যবহার করে নাই, মরার পরে মিলাদের সময় খাসি জবাই করে বলছে বলছে ছেড়ে দেওয়া করে যেন চর্বি দিয়ে স্লিপ করে দেবো, যেন মা টুক করে চলে যায়। মনে মনে করছে জান্নার জন্য ঘরের দরজার কাছে দরজা পেয়েছিস তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার ফায়সালা, গল্প নয় আমার ফায়সালা, আর তার ফায়সালা মানে ফাইনাল। হ্যাঁ না না শুনিয়ে দিচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সঙ্গে যখন কথা বলবি একটু হেসে কথা বলবি, একটু নরম ভাষায় কথা বলবি, মাকে মায়ের সম্মান দিয়ে কথা বলবি। কারণ খোদার পরে মা, খোদার পরে কে? মা। আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ আমার কাছে আসতে হলে মায়ের আঁচল ধরে আসবি, আব্বার হাত ধরে আসবি, অন্যথায় আমার কাছে আসার কোনো রাস্তা নেই। যদি চাবরাইশপুর লোকরা আমাকে বুঝাতে পারেন রবের পরে বাপ কেন, আল্লাহর পরে বাপ কেন, যদি বোঝাতে পারেন তাহলে বুঝবো যে জিন্দিগিতে কোনো মুসলমানদের পাড়ায় জলসা করছিলাম। বলেন একজন জানেন? আপনি শোনেন নাই কোনো মৌলবীর কাছে, তো কি শুনে যান? রবের পরে বাপ কেন? আল্লাহ রব আর বাপ মুরব্বী। কেন কেন বলেন তো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, বাপ সারা জীবন যা কামায় নিজে খায় না, বাচ্চাকে যদি বলে খাওয়ায়। বাপ সারা জীবন যা কামায় তার নিজের কাছে রাখে না, সব বাচ্চাকেই দেয়। বাপ সারা জীবন পান করার আগে বাচ্চাকে পান করায়, তবে বাপ খায়। বাচ্চাকে না খাইয়ে বাপ খায়? আল্লাহ পাক বলে আমি খাই না কিন্তু বান্দাকে খাওয়াই। আমি খাই না বান্দাকে খাওয়াই, বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়। আমি পড়ি না বান্দাকে পড়াই, বাপ পড়ি না বাচ্চাকে পড়ায়। আমি পান করি না বান্দাকে পান করাই, আর মা বাপ পান করার আগে বাচ্চাকে পান করায়। আল্লাহ বলে আমি ঘুমাই না তোর ঘুম পাড়াই, মা ঘুমায় না বাচ্চাকে ঘুম পাড়ায়। হ্যাঁ না বলেন তো? আল্লাহ বলেন আমার পরের সেন্টেন্সে ধাপে থাকলে বাপ আছে। বাপকে ছেড়ে দিয়ে ওলি হচ্ছ, বাপ বাদ দিয়ে ফেরেশতা হচ্ছ। শয়তান বলছে তুই তো আমার ভাইরা ভাই, একসাথে যাবো, চিন্তা নাই। কথা বুঝেছেন না বোঝেন নাই? একজন কোরআন শুনছে আমার ইচ্ছাই হলে ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। যেমনি তোকে 22 বছর পর্যন্ত বুকের ভেতরে রেখেছে, আঁচলের ভিতরে রেখেছে, ভালোবাসার বাহু ডোরে রেখেছে, যখন বাপ আর মা বুড়ো হয়ে যাবে ওই রকম ভালোবাসার বাহু ডোরে রেখে দিও। বলেন আমি আর আপনি যে আদরে বাপের কোলে মানুষ হয়েছি, পিতামাতাকে জীবনে কখনো ওইরকম আদরের চারানা দেখিয়েছি? দেখিয়েছি? আরে কলকাতার বাজারে মুটেগিরি করেছে বাপ,
কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময়তে কাউকে কিছু না দিলে দুটো ভালো মিষ্টি আলাদা করে কিনে এনেছে, বাড়ি এসে সবাইকে সবকিছু দিয়েছে, আর মিষ্টিটা হাতে করে নিয়ে জিজ্ঞাসা করেছে জয়নালটা কোথায় গেল, জয়নাল কোথায় গেল, দেখে আড়ালে খেলেটা তোর লেগে এনেছি। কি যেখান থেকে যেটা এনেছে আমার হাতে তুলে দিয়েছে, আব্বা তুমি নাও। মা বারবার ওর হাত ছেলের গুণ বোঝে না, খালি ওর হাত দাও। মা যতবার যাই বলেছে বাপ ভুলে গেছে, আর যেখান থেকে যা এনেছে বাচ্চার হাতে দিয়েছে। দিয়েছে না, দিয়েছে না? জিন্দেগিতে যেদিন থেকে কামাতে শিখেছো, যা কিছু কামিয়েছ কিনেছো এনে বাপের হাত দিয়েছ, নেমো খারামের হ্যান্ডেল কোথায়? গোটা জিন্দেগিতে বাপের জন্য আলাদা করে কিছু এনেছো? বাপের বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, ঘরে ঢুকে থাকে সব শুয়ে গেছে, বিবি দরজা খুলে দিয়েছে, ভাত খাবার আগে জিজ্ঞেস করছে আরে কচি খেয়েছে? আর তোমার জন্য বসে 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 ওই দুটো খেয়ে শুয়ে পড়েছে। আরে বাচ্চাটা খাই নাই, ছুটে বাপকে মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়েছে, তাকালে বলছে আব্বা খাবি? না খাবো না, খা কর। বাচ্চা শুয়ে থেকেছে, বাপ মুখে দিয়ে খাইয়ে দিয়েছে। বাপ ছুটে সে জিজ্ঞাসা করছে আমার বাচ্চা খেয়েছে? তুমি আর আমি কিরকম বাঁদর যে গোটা জীবন বাড়ি ফিরেছে, জিজ্ঞেস করেছে বিবির কাছে আরে আমার আব্বা খেয়েছে? বৃদ্ধ মানুষ, মা মরে গেছে, একা বয়স্ক মানুষ, কাউকে গুছিয়ে বলতে পারে না, আরে সন্ধ্যেবেলা মা আব্বা খেয়েছে। এবার দেখে আসি তো বাপ খেয়েছে কিনা। গেছেন মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে, মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে। তো স্বামী কি বলছে একটা কাজ করো না, একটা বিছানা করে দাও, কচি ঘুমিয়ে গেছে সব। তো বাপ বাচ্চার জন্য আদর করে বিছানা করেছে না দুশ্মনী করে? জোরে বলে আদর করে বিছানা করে দিয়েছে। মা বাচ্চাটা শোয়াবার আগে তার উপর আবার একবার হাত বুলিয়ে দেখছে, বলছি হ্যাঁ আমি বিছানা করি তুই দেখছিস কেন, আমাকে সন্দেহ আছে? বলছে না বিশ্বাস করো আমার বাচ্চা ছেলে শোবে তো, তাই কাপড়ে একবার হাত বুলিয়ে দেখছিলাম ভেতরে কোনো শক্ত জিনিস থাকলে কিংবা পিঁপড়ে টিপড়ে থাকলে ছোট ছেলেকে তো কামড়াবে, তাই আমি মা আরেকবার হাত বুলিয়ে দেখলাম। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? জিন্দিগিতে কোনোদিন মায়ের বিছানা একবার শুয়ে দেখেছিস যে মা যে বিছানাটায় শরীর শালা কিরকম বিছানা? 6 মাস হয়ে গেছে বিছানা তুলে একবার ঝেড়ে দেয় না কেউ। সারা জীবন ইট মাথায় দিয়ে বাপ রাত কাটিয়েছে, তোরা আমার জন্য নরম তুলোর বালিশ করে দিয়ে শুয়েছে। জিন্দিগিতে বাপের মাথার বালিশটা, মায়ের মাথার বালিশটা নিয়ে এক রাত শুয়ে দেখেছিস? মা যে বালিশটা মাথায় দেয় ওটাকে বালিশ বলা যায় কি যায় না? দেখেছিস? দেখেছিস কোনোদিন? মাকে ভাত খাওয়াচ্ছ না, রব শোনাচ্ছে ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তোকে যেমনি বাহু থেকে নামাই নাই, তোকে না খাইয়ে যেমন কোনোদিন খাই নাই, তুই খেয়েছিস কিনা খবর না নিয়ে কোনোদিন খাই নাই, তো কমপক্ষে তুই তোর মায়ের খবরটা নিয়ে যে শীতের রাতে মাটা আমার শুয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা গায়ে আছে না পড়ে গেছে, বয়স্ক মানুষ হয়তো বুঝতে পারে না, একবার গিয়ে দেখি না? কোনোদিন দেখেছি মায়ের গায়ে ব্ল্যাঙ্কেটটা তুলে ঢাকা দিয়ে দেখেছি? মা তুমি ব্ল্যাঙ্কেটটা গায়ে নাও নাই, কখন পড়ে গেছে বাপ বুঝতে পারি নাই। ব্ল্যাঙ্কেট তুলে দিতিস ওই রাতের অন্ধকারে, সারাটা রাত ব্ল্যাঙ্কেটের ভেতরে মা টুকটুক করে কাঁদতো, বলতো আল্লাহ আমার বাচ্চা এত রাতে বাড়ি ফিরেছে, তাই শোয়ার আগে আমাকে দেখে শুয়েছে, আল্লাহ আমার বাচ্চা আমাকে ঢাকা দিয়েছে, তোমার রহমতের আঁচলে আমার বাচ্চাকে তুমি ঢাকা দিয়ে দেবো। কোনদিন ঢাকা দিয়েছ? এই বন্ধু মনে পড়েছে? কখনো মনে পড়ে? বলছে আমি আমার মা বাবাকে ভাত দিই, তুমি যা ভাত দিচ্ছ কুকুর বিড়ালের মতো, খাবি খা না খাবি পালা। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনটা শুধু মানুষরা, তুমি শেষ করাতে যতবার জিদ করছো খাবো না এটা, এইটা খাবো না বলো, মায়ের আদর করে রান্না করা খাবারটা তুমি ধমক মেরে উড়িয়ে খাও নাই,